হ্যালো এভরিওয়ান, পুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে কলকাতা পুলিশের 2023 সালের যে কলকাতা পুলিশ প্রিলিমসের এক্সামটা হয়েছিল, সেখানে যে 30টা অঙ্ক ছিল তার থেকে আজকে প্রথম 10টা অঙ্ক করাবো। দেখো, প্রথম কোশ্চেন বোর্ডে দেখো কি আছে। গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? তাহলে কি হয়েছে? প্রথমে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, তাহলে 1 নম্বর অঙ্ক, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। মনে করো গ্যাসের দাম প্রথমে ছিল 100 টাকা, তাহলে 25% যদি বাড়ে তাহলে কত হবে? 125 টাকা হবে বর্তমানে গ্যাসের দাম। এবার বলছে গ্যাসের ব্যবহারটা ঠিক রাখবে, তাহলে বলছে গ্যাসের জন্য মাসিক খরচ ঠিক রাখবে, তাহলে ব্যবহারটা শতকরা কত কমাতে হবে? 125-এর মধ্যে কমাতে হবে 25। ঠিক আছে, একের মধ্যে কত হবে? একের মধ্যে কমাতে হবে 25 বা 125। যেহেতু শতকরা জানতে চেয়েছে, তাহলে 100-র মধ্যে কমাতে হবে 25 বা 125 গুণন 100। 25 দিয়ে কাটলে 5 25 125, 5 কুড়িয়ে 100 সমান সমান 25%। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এই ধরনের অঙ্ক খুবই সোজা, দেখা মাত্রই করা যায়। তোমার যে প্র্যাকটিস থাকে, তুমি অঙ্কটা দেখেই অ্যান্সার করতে পারবে। যদি 25 এর জায়গায় 20 থাকতো, তাহলে তখন অ্যান্সার হতো 25। ঠিক আছে, 20 থাকলে অ্যান্সার হতো 25, আর যদি 25 থাকে তখন অ্যান্সার হবে 20%। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? ঠিক আছে, তাহলে সময় জানতে চেয়েছে। এখান থেকে তোমরা একটা ফর্মুলা মনে রাখতে পারো, গতিবেগ সমান সমান, মানে স্পিড, গতিবেগ সমান সমান দূরত্ব মানে ডিস্টেন্স বাই সময় মানে টাইম। কিভাবে মনে রাখবে? একক সময়ে যতটা দূরত্ব অতিক্রম করলো সেটাই হচ্ছে তার গতিবেগ। তাহলে এস সমান সমান ডি বাই টি, অর্থাৎ স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। এটা মনে রাখতে পারো, তাহলে কম সময় অঙ্ক করতে পারবে। এখানে কি জানতে চায়? টাইম। তো টাইম জানতে চায়, তাহলে কি হবে? ডিস্টেন্স বাই স্পিড হবে। ডিস্টেন্স মানে কত? দূরত্ব কত? এখানে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্যটা যোগ হবে। ট্রেনের দৈর্ঘ্য কত? 150, আর সেতুর দৈর্ঘ্য কত? 200 বাই কি হবে? স্পিড। স্পিড কত? 70 কিমি, ঘন্টায় 70 কিমি, 70 কিমি পার আওয়ার। এখানে উত্তর জানতে চেয়েছে কি? সেকেন্ডে জানতে চেয়েছে, কত সেকেন্ড সময় লাগবে। তাহলে কিমি পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে। আমরা কি জানি? মিটার পার সেকেন্ড করলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তখন কি হয়ে যায়? মিটার পার সেকেন্ড। যদি মিটার থেকে কিলোমিটার পার আওয়ার করো, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। এইভাবে মনে রাখতে পারো। কিমির চেয়ে মিটার মনে করো ছোট, তাহলে ছোটটা উপরে। আবার মিটার থেকে যখন কিমিতে যাব, কিমি যেহেতু বড়, তাহলে এই 18 যেহেতু বড়, তাই 18 উপরে হয়। তাহলে কিলোমিটার পার আওয়ার বানাতে গেলে 18/5 দিয়ে গুণ, এবং কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে 70 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, এটা হলো স্পিড। তাহলে কি হবে? 70। ঠিক আছে, আর 70 ইন্টু 18, 5/18 আছে, তাই না? এটা যদি আমরা একবারে করি, এই 18টা উপরে যাবে, 18টা উপরে চলে যাবে, তার নিচে কি হবে? 70 ইন্টু 5 থাকবে। ঠিক আছে, এই 18টা আমি আরেকবার লিখছি, এই 18টা উপরে চলে যায়। ঠিক আছে, তাহলে 150 আর 200 কত হয়? 350।
ইন্টু 18, নিচে 70 ইন্টু 5, 0 0 কাটা, 5 7 35, 5 5 কাটা, 0 18 সেকেন্ড। 18 সেকেন্ড সময় লাগবে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর অঙ্ক দেখো কি আছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? 20% ছাড় পায় সময় মতো বিল জমা দিয়ে, এবং সেখানে বলেছে 66 টাকা ছাড় পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি এই 20% মানেই কত? 66। সময় মতো বিল জমা দিলে 66 টাকা, না সরি 20% ছাড় পাওয়া যায়, এবং সে কত টাকা ছাড় পায়? 66 টাকা। অর্থাৎ বলতে পারে 20% সমান 66 টাকা, 1% কত হবে? 66/20, এবং 100% এর মান বের করলে বিলের পরিমাণ বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 100% সমান কত হবে? 66/20 ইন্টু 100, 0 0 কাটা, 33, 10 গুণ করলে কত হবে? 330 টাকা। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? 330 টাকা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 330 টাকা। নম্বর কোশ্চেন দেখো কি আছে, একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ 10টা বাজতে মাঝখানে তাদের গ্যাপ আছে, মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 বাজবে। এখানে গ্যাপ কয়টা আছে? এখানে একটা গ্যাপ, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে দেখো 10টা বাজতে গ্যাপ কয়টা আছে? 9টা, অর্থাৎ এদের মধ্যে ব্যবধান আছে 9। তাহলে 9টা ব্যবধানে সময় লাগে কত? 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে যদি ব্যবধান 1 হয়, এক ব্যবধানের সময় লাগবে 10/9 সেকেন্ড। এবার বলছে 12টা বাজতে, তাহলে দেখো 10টা বাজতে 9 ব্যবধান হয়, কি হয়? 10 - 1 = 9। তাহলে 12টা বাজতে কি হবে? 12 - 1 = 11। ঠিক আছে, অথবা এখানে 11, 12 করলে 10 11, অর্থাৎ 11টা ব্যবধান হবে। তাহলে 11টা ব্যবধানে সময় লাগে 10/9 গুণন 11। 11 সঙ্গে 10 গুণ করলে 110/9, অথবা 9 কে 9, 2 0, 9 2 18, তাহলে 110 কে 9 দিয়ে ভাগ করলে 12 সমস্ত 2/9 সেকেন্ড। এটাই উত্তর হবে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 12 সমস্ত 2/9 সেকেন্ড। 5 নম্বর অঙ্ক, একটা সরল অঙ্ক আছে 999 পূর্ণ 88/99 গুণন 99, এটা সমান কত? ঠিক আছে, তাহলে আমরা কি জানি, যেটা সমস্ত থাকে তার সাথে হর গুণ করতে হয়। তাহলে 999 ইন্টু 99, তার সঙ্গে লব কি হয়? যোগ হয়। ঠিক আছে, বাই 99 ইন্টু 99, এর নিচের 99 উপরের 99 কাটা গেল, তাহলে কত থাকলো? 999 গুণন 99। গুণের সুবিধার জন্য এই 999 কে আমরা 1000 লিখলাম, ইন্টু 99, মানে কি 99টা 999 বার গুণ ছিল। তাহলে দেখো 999 আমরা এখানে 1 যোগ করে দিয়েছি, মানে 1000 বার গুণ করেছি 99 দিয়ে, সেজন্য কি করব? একটা 99 বাদ দেব। 999 কে 1000 লিখেছিলাম, 1 বাড়িয়েছিলাম, সেজন্য একটা 99 বাদ দিলাম। ঠিক আছে, যোগ 88। ঠিক আছে, তাহলে কত হবে? 99,000, আর 99 থেকে 88 গেলে কত? 11।
তাহলে কত হবে বিয়োগ করলে 9 8 9 8 9 9 8 9 8 9 হবে। সঠিক উত্তর হবে অপশন এ 9 8 9 8 9। আমি অঙ্কগুলো একটু স্পিডে করাচ্ছি, কারণ 10টা অঙ্ক করলে অনেকটাই টাইম লাগবে। আর এখান থেকে তোমরা বুঝে নেবে যে কোন ধরনের অঙ্কগুলো আসতেছে। আর পিডিএফটা তো আমি অবশ্যই দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। সেখানে 30টা অঙ্ক একসাথে পাবে তোমরা, ঠিক আছে? তারপর আবার ভিডিওটা দেখবে এবং নিজে সেগুলো খাতাতে করার চেষ্টা করবে, তাহলেই মনে করো ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? মনে করো একটা প্র্যাকটিস ক্লাস হচ্ছে। পরম কি আছে 1 যোগ 2 যোগ 3 যোগ এইভাবে 25 পর্যন্ত যোগ আছে। বলছে এর যোগফল কত হবে। স্বাভাবিক সংখ্যার প্রথম থেকে যদি যোগ থাকে, এর একটা ফর্মুলা আছে, তোমরা মনে রাখবে n × n+1/2। এই ফর্মুলার সাহায্যে অঙ্ক করলে খুব তাড়াতাড়ি অঙ্ক হবে, ঠিক আছে? কারণ 1 যোগ 3 এখানে 4 5 6 7 এভাবে 25 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে? যদি একটা একটা করে যোগ করতে দাও অনেকটা সময় লাগবে, ঠিক আছে? সেজন্য এই ফর্মুলাটা মনে রাখবে। মনে করো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল করো, তাহলে এই ফর্মুলা করতে হবে। n মানে যতগুলো সংখ্যা আছে, টোটাল সংখ্যাটা 25টা, তাহলে 25 ইনটু n+1 মানে 25 আর 1 কত হবে 26, নিচে কত 2, 13 2 26, তাহলে 25 ইনটু 13 কত হবে? 25 কে 10 দিয়ে গুণ করলে 250 আর 3 25 75, 5 5 সাথে 12 325, তাহলে 325 অ্যান্সার হবে। গুণটাও দেখো কোন স্টাইলে করলাম, এই স্টাইলটা বোঝার চেষ্টা করবে তোমরা। 25 গুণন, মনে করো 10 দিয়ে আবার গুণ করছি, আবার 25 কে আবার 3 দিয়ে গুণ করছি, মানে 13 কে ভেঙে নিলাম। 10 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করতে সহজ হয়। তাহলে এটা কত হলো 250 যোগ 3 25 75, কত 325, ঠিক আছে? ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী পার্টের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে আমি কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি কনস্টেবল এক্সামের প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি সলভ করাবো। 7 নম্বর অঙ্ক দেখো কি আছে। কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে। মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র আছে? টোটাল ছাত্র হলো 120 জন, ঠিক আছে? তাহলে 120 15% হচ্ছে বিজ্ঞান বিভাগের, মনে করো সায়েন্স, ঠিক আছে? 120 15% কত হবে? 12 6 18, 18 হবে। আমি কিভাবে করলাম? 120% প্রথমে আমি 10% বের করলাম, 10% মানে 12। যদি তোমরা শর্টকাট না বের করতে পারো এইভাবে করবে 120 ইন্টু 10/100, 2 0 কাটা, সেজন্য 12 হলো। অথবা মনে করবে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হলো 100%, সব সময় 100% থাকে। এবার 100% থেকে কত পার্সেন্ট বের করতে হচ্ছে? 10%। এখান থেকে দেখো একটা শূন্য বাদ গেছে, যতটা শূন্য বাদ যায় এই যে একটা সংখ্যা আছে সংখ্যার তত ঘর বাঁ দিকে দশমিক আসে। এবার এই সংখ্যাতে দেখো দশমিক কিন্তু নাই, মানে সবার শেষে আছে, তাহলে এক ঘর আগে আসবে, মানে এইখানে আসবে, দশমিক শূন্যর দাম থাকে না, অর্থাৎ অ্যান্সার কত হয় 12। তাহলে 120-র 10% যদি 12 হয়, 5% কত হবে? এর অর্ধেক হবে, মানে এর 5% কত হবে? 6 হবে। তাহলে 10% 12, এটা 10% 12, তাহলে 5% কত হবে? এর অর্ধেক 6, তাহলে 15% কত হবে? 12 6 কত হবে? 18। এইভাবে আমি বললাম 120 এর 15% সমান কত? 18। এবং আর্টস বিভাগে অর্থাৎ কলা বিভাগে কত আছে? 66 জন। তাহলে বাকি ছাত্র কিসে আছে? বাণিজ্য বিভাগে। তাহলে টোটাল ছিল 120, তার থেকে
66 আর 18 বাদ দিতে হবে, তাহলে 120 মাইনাস কত হবে 6 টা 14 84। এবার 120 থেকে 84 বাদ দিলে 36। তাহলে দেখো বাণিজ্য ব্যয় কতজন পড়ছে, 36 জন। কিন্তু জানতে চেয়েছে শতাংশ, কত শতাংশ বাণিজ্য বিভাগে হবে। যদি বলতো বাণিজ্য বিভাগ কতজন, তাহলে 36 আনতে হতো, কিন্তু শতাংশ জানতে চেয়েছে, সেজন্য 120 জনের মধ্যে 36 জন পড়ে, 100 জনের মধ্যে কতজন পড়বে, 0 0 কাটা, 3 12 36, 3 10 30 জন। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 30। ঠিক আছে, 8 নম্বর অঙ্ক বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত। অপশনে 4000, 1050, 1000 না 1024। তো 4 অঙ্কের কি বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ আমরা কি জানি, 1 3টা 0 1000। এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে, 3 বার যাবে, 3 3 9, 1 থাকলো, 3 এর ডাবল 6। এইবার যদি 1 দেই, এখানে কিন্তু কত হবে 61, কিন্তু এর থেকে বেশি যাতে হয় সেটা দিতে হবে, কারণ এটা কিন্তু পূর্ণবর্গ না। অবশ্যই 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 1000-এর থেকে কিন্তু বেশি হবে। 1000 যেহেতু পূর্ণবর্গ নয়, 1000-এর কম কত 999, সেটা 3 অঙ্কের হয়ে যায়, তাহলে অবশ্যই একটু বেশি। যদি 2 বার দেই, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, অর্থাৎ এই 100-এর জায়গায় যদি 124 থাকতো তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হতো। তাহলে এই 1000-এর জায়গায় কত কম আছে, 24 কম আছে, তো 24 যোগ করে দিতে হবে। দেখো 124 থেকে 100 হলে কত 24, এখানে 24 কম আছে, তাহলে অর্থাৎ 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 124। 9 নম্বর অঙ্ক দেখো কি বলছে, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে। এখানে আসল জানতে চেয়েছে। আমরা ইন্টারেস্ট এর ফর্মুলা কি জানি, PRT বাই 100। এখান থেকে যদি P বের করি তাহলে কি হবে, I ইন্টু 100 বাই R ইন্টু T। তাহলে সুদ কত বলেছে 136 ইন্টু 100, আর মানে বার্ষিক সুদের হার কত বলেছে 8, এবং সময় মানে টাইম 4। কাটাকাটি করি, 4 25 100, এবার 2 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 34 ইন্টু 25 বাই 2 দিয়ে কাটো, 17 দুগুণে 34, 25 ইন্টু 17 গুণ করলে কত হয় 250 যোগ 5 7 35, তাহলে কত হয় 5, 12 হাতের 1 2 3 4। হ্যাঁ ঠিক আছে, অঙ্কটা 425, আসল হচ্ছে 425 টাকা। ঠিক আছে, লাস্ট অঙ্ক, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত। গড় গতিবেগের একটা ফর্মুলা মনে রাখবে, 2xy বাই x প্লাস y, মানে x মানে যাওয়ার গতিবেগ এবং y মানে আসার গতিবেগ। 2 ইন্টু যাওয়ার গতিবেগ কত ছিল 100, এবং আসার গতিবেগ কত ছিল 120, আর নিচে 100 আর 120 যোগ করতে হবে, তাহলে কত হবে 220। ঠিক আছে, 0 0 কাটা, 11 দুগুণে 22, তাহলে 1200 বাই কত হবে 11। ঠিক আছে, 1200 বাই 11 ভাগ করলে কত হবে 11 কে 11, 1 0 0 দিয়ে 9 9 11 99, অর্থাৎ 109 সমস্ত 1/11। এটাই উত্তর, 109 সমস্ত 1/11 কিমি পার ঘন্টা। ঠিক আছে, আজকের এই 10টি অঙ্ক ছিল। পরবর্তী পার্টে আমি পরের অঙ্কগুলো নিয়ে আসবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।
ক্লাসটি যদি ভালো লাগে, তোমাদের যদি উপকারে আসে, অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।